আসসালামু আলাইকুম। ফয়সাল স্যারের স্পেশাল রেসিপি মানে হচ্ছে গিয়ে ওই যে মিডল পয়েন্টে আগুন ধরায় দেয়া। আগুন ধরায় দিয়ে জিজ্ঞাসাবাদ করবে। যাই হোক, ফয়সাল স্যার যে একজন পুলিশ কর্মকর্তা সেটা বোঝা যাচ্ছে তার কার্যক্রমে। নীল চক্রের কথা বলছিলাম আরিফিন শুভর কথা। আরিফিন শুভ ইজ ব্যাক। আজকে আরিফিন শুভকে নিয়ে কথা বলবো সিয়াম আহমেদকে নিয়ে। সিয়াম আহমেদ যাকে বলা হচ্ছে শাহিব খান নিজেই যাকে সুপারস্টার বলেছেন। আর আরিফিন শুভর একটি পোস্টার বেরিয়েছিল নীল চক্রের, সেখানে সেই পোস্টারের মধ্যে লেখা ছিল সুপারস্টার আরিফিন শুভ। এখন কথা হচ্ছে যে আরিফিন শুভ এবং সিয়াম আহমেদকে সুপারস্টার বলাতে কার কোথায় জ্বলেছে, কার কোথায় চুলকেছে, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আশা করছি আলোচনার শেষ পর্যন্ত থাকবেন। প্রথমে বলতে চাই যে বাংলাদেশের সিনেমার মাঠটা গরম হতে শুরু করেছে, জমে উঠেছে সিনেমার মাঠ। সিনেমার মাঠে এখন অনেক ভালো ভালো প্লেয়ার নেমেছে খেলাধুলা করার জন্য। সেই মাঠে সেই মেসির জার্সি পরে বহুদিন যাবৎ খেলছিল শাকিব খান। মেসির আশেপাশে কোনো প্লেয়ার ছিল না। এখন শাকিব খানের সঙ্গে 10 নম্বর জার্সির সঙ্গে যুক্ত হয়েছে বা হচ্ছে আরিফিন শুভ, সিয়াম আহমেদ, শরীফুল রাজ, আফরান নিশো, এরকম আরো কয়েকটি নাম। আপাতত আমি ধরে নিচ্ছি যে শাকিব খানের পরে আরিফিন শুভ, সিয়াম আহমেদ, শরীফুল রাজ এবং আফরান নিশো, এই পাঁচটা পিলার, পাঁচটা স্তম্ভ বাংলাদেশের সিনেমাকে একটি 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 সুন্দর জায়গায় নিয়ে যাবে। শাকিব খানের সিনেমার সঙ্গে অন্য কোনো সিনেমার তুলনা আমি করতে চাই না, তুলনা করছি না এখানে। আমি কারো সঙ্গে কারো তুলনা দিচ্ছি না। এখানে শুধু বলতে চাইছি যে একটা সিনেমার ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখবার জন্য, একটা সিনেমার ইন্ডাস্ট্রিকে গরম রাখার জন্য, সরব রাখার জন্য অনেকগুলো সুপারস্টার দরকার হয়। এখন সুপারস্টারের কাতারে কি আফরান নিশো পড়ে? সুপারস্টারের কাতারে কি সিয়াম আহমেদ পড়ে? সুপারস্টারের কাতারে কি আরিফিন শুভ পড়ে বা শরীফুল রাজ পড়ে? যদি প্রশ্ন করি তাহলে উত্তর হয়তো অনেকেই বলবেন না, আবার অনেকেই বলবেন অবশ্যই হ্যাঁ। দেখেন, এই যে লাস্ট ফিউ ডেজ সিনেপ্লেক্সে যে কয়টা সিনেমা চললো, সে তার মধ্যে মোশাররফ করিম, সিয়াম আহমেদ এবং আফরান নিশো দর্শকদের একটা ডিমান্ড কিন্তু সুন্দরভাবে পূরণ করে এসছে। 21 দিন শেষে দেখা গেল যদিও হল সংখ্যা কমেছে, তারপরেও দাগির চাইতে সিয়ামের হল সংখ্যা কিন্তু কম। তারপরেও দাগির চাইতে কালেকশন জঙ্গলির বেশি হলো সিয়ামের। মানে ওই যে হিরোতে হিরোতে টক্কর হয়, যে সিয়াম আর আফরান নিশোর টক্করটা হচ্ছে 21 দিন পরে এসে। 21 দিন পরে এসে সিয়ামের জঙ্গলি আফরান নিশোর দাগিকে ক্রস করে গেছে কালেকশনে। একজন 8.5 লাখ আর একজন 10 লাখ প্লাস। এই যে যে একটা মনোমুগ্ধকর যুদ্ধ, এই যুদ্ধে দেখতে ভাল লাগে, শুনতে ভাল লাগে। ঠিক এরকম একজনের চাইতে আরেকজনের ছবি আগাবে পিছাবে, টক্কর দেবে, ভালো করবে, একটা চার একটা ভালো করবে, একটা চার একটা কালেকশন, বক্স অফিস কালেকশন বাড়বে কমবে, একটা যে দৌড় শুরু হবে, এই দৌড়টা দরকার ছিল। একটা সময় যখন সালমান শাহ ছিল, রুবেল ছিল, ইলিয়াস কাঞ্চন ছিল, মান্না ছিল, রিয়াজ ছিল, ফেরদৌস ছিল, শাকিল ছিল, তখন বাংলাদেশে আমরা বলতে পারতাম যে অনেকগুলো সুপারস্টার আছে। অনেকগুলো সুপারস্টারের কাজ হচ্ছে গিয়ে সিনেমা পাড়াকে গরম রাখা। একজন সুপারস্টার কখনোই একটা ইন্ডাস্ট্রিকে তার কাঁধে করে নিয়ে এগিয়ে যেতে পারে না। কষ্ট হয়, পারলেও কষ্ট হয়, অনেক কষ্ট হয়। যার দরুন শুধুমাত্র শাকিব খান টিকে ছিল বলে, শাকিব খানের কাঁধে পুরো ইন্ডাস্ট্রি ছিল বলে এই 120টা হল এই পর্যন্ত টিকে আছে। যদি শাকিব খান না থাকতো তাহলে এই 120টা হলও থাকতো না। আজকে শাকিব খানের
বুঝতে পেরেছেন, শাকিব খান অনুধাবন করতে পেরেছেন, শাকিব খান স্পেস দিচ্ছেন সিয়াম আহমেদকে। শাকিব খান নিজেই তার হারল্যান্ডের প্রোগ্রামে সিয়াম আহমেদকে সুপারস্টার বলে সম্বোধন করেছেন। শাকিব খান আরিফিন শুভকে তার স্নেহভাজন হিসেবে মেনে নিচ্ছেন, স্নেহভাজন হিসেবে জায়গা দিচ্ছেন। তো এই যে শাকিব খান, সিয়াম আহমেদ বা আরিফিন শুভ, এই দুইজন শাকিব খানের পরে যদি চিন্তা করি, এই দুইজন এগিয়ে আসতেছে ফ্রন্টে, এই দুজনকে কি আমরা সুপারস্টার বলতে পারি কি পারি না? অনেকদিন পরে আরিফিন শুভ একটা, এটাকে টিজ বলবো না কি বলবো, ক্লিপ বলবো জানি না, আমি এই সিনেমার পরিচালক মিঠু ভাইকে ফোন দিয়েছিলাম, ভাই আপনি এটা কি ছাড়ছেন, টিজ, টিজার, ট্রেইলার কি? ওই যে একটা ভিডিও ছাড়ছি। আচ্ছা ঠিক আছে, তো এটা কি? এটা এখনই বলবো না, আসতেছে। তো অনেক কিছুই তিনি গোপন রাখলেন, অনেক কিছু তিনি রহস্যময় করে রাখলেন, বাট এটা যে নীল চক্রের একটা পাবলিসিটি, সেই বিষয়ে আমাদের কোনো আর মানে দ্বিমত পোষণ করার জায়গা নাই, সন্দেহ নাই। এবং আরিফিন শুভ যে কাজটি করেছে এই কয়দিনে, সে কিন্তু তার যে কাজ, তার বডি ফিটনেস, তার এক্সারসাইজ, তার মানে নিজের সঙ্গে নিজের একটা বোঝাপড়া, একটা প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, এই বিষয়গুলোর মধ্যে কিন্তু আরিফিন শুভ কন্টিনিউয়াসলি তার ভেতরে তিনি ছিলেন, প্রক্রিয়াধীন ছিলেন। সে কিন্তু হতাশ হয়ে যায় নাই। জুলাই আন্দোলনের পরে সামহাও আমরা অনেকেই ভাবছিলাম যে আরিফিন শুভর ক্যারিয়ারটা বোধহয় শেষ হয়ে গেল। বিষয়টা মোটেও তা নয়। আরিফিন শুভ একেবারেই তার স্বজাতে, স্বভাবে, তার একটা নিজস্ব যে একটা জাত, তার নিজস্ব যে একটা পরিচয়, তার নিজস্ব একটা যে ধারা, সেই ধারায় সে ফিরে এসেছে। বাংলাদেশে মাসলম্যান অ্যাক্টর একজনই আছে, সেটা আরিফিন শুভ। এই যে হাতটারে এইভাবে করবে, এখানে ট্রাইসেপ, এখানে বাইসেপ, এখানে শোল্ডার, এখানে সিক্স প্যাক। যদি সিক্স প্যাকের কথাও ধরি, বাংলাদেশে সিক্স প্যাক হিরো একজনই আছে। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন আমি এবিএম সুমনকে মিস করে যাচ্ছি। এবিএম সুমন আমার বন্ধু মানুষ, সেও একটা জায়গায় পৌঁছেছে ঢাকা অ্যাটাক সিনেমা দিয়ে, কিন্তু তার মতো করে, মাসুদ রানা সিনেমা দিয়ে, কিন্তু তার মতো করে সে ডিটেইল বা পুনরা, মানে তার মতো করে সে সেকেন্ড চান্স, থার্ড চান্স, ফোর্থ চান্স, এই চান্স গুলো সে পাচ্ছে না, বা তার মতো করে তার ক্যারেক্টারাইজেশনের সঙ্গে যায় এরকম সিনেমা সে খুব পাচ্ছে না, বা খুব বড় বাজেটের সিনেমা খুব পাচ্ছে না। আমি এই জায়গায় বরবাদের প্রযোজককে রিকোয়েস্ট করব যে আপনারা যখন শর্ট বাজেটের বা ছোট বাজেট এই কারণে বলছি, শাকিব খানকে নিয়ে 16.5 কোটি টাকা বাজেটের সিনেমা আপনারা বানিয়েছেন, এরপরে 16.5-তে আর আপনারা থাকবেন না, আমরা জানি। 20-25 কোটি টাকা বাজেটের সিনেমা আপনারা বানাবেন এরপরে, কিন্তু সেই 25 কোটি টাকার 4/1 বা 5/1 দিয়ে আরিফিন শুভ বা সিয়াম আহমেদ বা শরীফুল রাজকে নিয়ে আপনারা সিনেমা বানান। আপনারা আফরান নিশোকে নিয়ে সিনেমা বানাবেন না, এ বিষয়ে আমি ব্যক্তিগতভাবে ধারণা পোষণ করছি। আমি জানি না কোনোদিন বানাবেন কিনা, বাট সিয়াম আহমেদ বা আরিফিন শুভ বা শরীফুল রাজ বা এবিএম সুমন, এই ছেলেটাকে, কিছু স্পেশালাইজড গল্প আছে যেগুলো অ্যাকশন কেন্দ্রিক, অ্যাকশন প্যাটার্নের। এখন একটা অ্যাকশন সিনেমা করবেন, সেই অ্যাকশন সিনেমায় হিরোর সিক্স প্যাক থাকবে, হিরোর বাইসেপ থাকবে, শোল্ডার থাকবে, আর্মস থাকবে। এগুলো যখন থাকবে তখন একটু র্যাম্বো ক্যাটাগরির সিনেমা যদি আমাদের দেশে, র্যাম্বো বা জ্যাসন স্ট্যাথাম বা ওই ক্যাটাগরির সিনেমা যদি আমাদের দেশে, ভিন ডিজেল, এদের মতো সিনেমা যদি অ্যাকশন, ধুমধুমার অ্যাকশন সিনেমা যদি আমাদের দেশে হয়, তাহলে এই ধরনের হিরো আমাদের দরকার। কাকে দরকার? আরিফিন শুভ, এবিএম সুমন, যারা তাদের জীবনের, আমার মনে হয় অর্ধেকের বেশি সময় ব্যয় করেছে জিমে, ব্যায়াম করতে, শরীর গঠনে। তাদের সেই ত্যাগের স্বীকৃতি হিসেবে তাদেরকে নিয়ে আপনারা অ্যাকশন সিনেমাগুলো করতে পারেন। অথবা
এমনও হতে পারে যে শাকিব খানের কোনো সিনেমায় আরিফিন শুভকে দেখা গেল এরকম একটা মেসি লুকে, অথবা এবিএম সুমনকে দেখা গেল একটা মেসি লুকে, এরকমও হতে পারে। যেভাবেই হোক আমাদেরই সম্পদ এরা, এরা আমাদেরই সম্পদ, এদেরকে দেখবার জন্য হলে দর্শক যায়, এটা প্রমাণিত। কিভাবে প্রমাণিত সেটা আমরা বক্স অফিস কালেকশনের দিকে চোখ বুলালেই দেখতে পাই। জঙ্গলি কি হয়েছে না হয়েছে জানি না, কিন্তু জঙ্গলি দেখতে হলে দর্শকের উপচে পড়া ভিড় সামলাতে হচ্ছে মানুষকে। জঙ্গলির টিকিট না পাইয়ে আমি জঙ্গলির সিনেমাটা দেখতে পাই নাই, এখন হয়তো টিকিট অ্যাভেলেবেল, আমি সিনেমাটা দেখবো খুব শিগগিরই। মাঝখানে অন্য একটা ব্যস্ততার কারণে সিনেমাটা দেখতে পারি নাই, কিন্তু সিয়াম আহমেদের জঙ্গলি এখনো দর্শককে হলে টানছে। আরিফিন শুভর সিনেমা দর্শককে হলে টানে, আফরান নিশোর সিনেমা দর্শককে হলে টানছে, ইভেন মোশাররফ করিম সাহেবও দর্শককে হলে টানছে। এদের প্রত্যেকটা হিরোর আলাদা আলাদা ক্যারেক্টারাইজেশন আছে, আলাদা আলাদা অ্যাক্টিং প্যাটার্ন আছে, আলাদা আলাদা গল্প আছে। তাদেরকে তাদের গল্প দিয়ে সিনেমা যদি বানানো হয়, সেই সিনেমাগুলো দর্শক টানবে, সেই সিনেমাগুলো দেখতে দর্শক ভিড় করবে। এখনো পর্যন্ত চারটা শোতেই আছে চক্কর মোশাররফ করিমের, সেই চারটা শো মিলেই সেই 1 লাখের আশেপাশে ঘোরাফেরা করছে চক্করের কালেকশন। খুব যে বেশি ড্রপ করছে, খুব যে বেশি উপরে উঠছে তা কিন্তু না। চারটা শো নিয়ে কিন্তু এখনো মাঠে খেলে যাচ্ছে মোশাররফ করিম চক্কর নিয়ে। আরো একটা বিষয় পরিলক্ষিত, এই সিনেমাগুলোর মধ্যে আরো কিছু ক্যারেক্টার বেরিয়ে এসেছে যাদেরকে আরো ব্যাপকভাবে কাজে লাগাতে হবে। ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, বা এই রিলেটেড আরো অনেক, নাসিরুদ্দিন খান, ইভেন মাহফুজ আহমেদ একটা সিনেমা করলেন, সিনেমাটা ভালোই গিয়েছিল বুবলিকে নিয়ে। মাহফুজ আহমেদ হয়তো আরো একটি সিনেমার পরিকল্পনা করছে, আরো একটি সিনেমা নিয়ে এসে হয়তো আবার কামব্যাক করবে। এভাবে চঞ্চল চৌধুরী, তাকেও আমাদেরকে ইউটিলাইজ করতে হবে। তুফানে চঞ্চল চৌধুরীর ক্যামিও কিন্তু বাদ দিলে অনেকটাই মাইনাস হয়ে যাবে তুফান। চঞ্চল চৌধুরীকেও আমাদের ব্যবহার করতে হবে। তো চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, মোশাররফ করিম, সিয়াম আহমেদ, শরীফুল রাজ এবং আফরান নিশো, এই 5 জন আমাদের একটা অ্যাসেট। এই 5-6 জন আমাদের অ্যাসেট। এই 5-6 জনকে নিয়ে নিয়মিত বিরতিতে সিনেমা নির্মাণ প্রয়োজন। এই 5-6 জনের সিনেমা, প্রতি মাসে যদি একটি করে হিরোর সিনেমা আসে, প্রতি মাসে যদি একটি, প্রতি বছরে যদি, প্রতি মাসে বলছি, ভুল বলছি, প্রতি বছরে যদি একটি হিরোর 2টি সিনেমা আসে, তাহলে আমরা বছরে 12 থেকে 13টা সিনেমা পাবো। এই 12 থেকে 13টা সিনেমা 12 মাস আমরা সিনেমা হলকে চাঙা রাখতে পারবো। এবং সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে, সেই পদক্ষেপে, সেই কারণে অনেকগুলো সিনেপ্লেক্স তৈরি বা নির্মাণের প্রস্তুতিও তৈরি হয়ে গেছে, যেটা আমি বারবার আমার আগের কন্টেন্টেও বলেছি যে আগামী কুরবানির ঈদেই আমরা 15টা সিনেপ্লেক্সের নাম জানতে পারবো, এবং আগামী রোজার ঈদের মধ্যে আরো 50টা সিনেপ্লেক্স তৈরি হয়ে যাবে বলে আমি মনে করছি। যাই হোক, আরিফিন শুভর এই কামব্যাককে সিয়াম আহমেদ তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছে, মাই ব্রাদার ইজ ব্যাক, এবং সেখানে আরিফিন শুভ লাভ রিয়েক্ট দিয়েছে। এই যে যে ভ্রাতৃত্ব, এই যে যে একজন হিরোর সাথে আরেকজন হিরোর যে কমিউনিকেশন, ভার্বাল হোক আর ডিজিটাল হোক, এই কমিউনিকেশনটা জরুরি। একজন হিরো আরেকজন হিরোর সিনেমার প্রিমিয়ারে যাবে, তার সিনেমার পাবলিসিটি করবে, তার সিনেমার সম্পর্কে কথা বলবে, এটাও খুব জরুরি। আমাদের সামগ্রিকভাবে সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি তা অমুকের ফ্যান বলে অমুকের সিনেমাকে আমি খারাপ বলবো, অমুকের সিনেমাকে আমি মাইনাস করে রাখবো, এতে করে যেটা হবে সেটা হচ্ছে নিজেদের পায়ে নিজেদের কুড়াল মারা হবে। ভক্তরা প্লিজ ডিভাইডেড হয়ে যান না। আপনার কোনো নায়ককে ভালো নাই লাগতে পারে, কিন্তু তাই বলে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষোদ্গার করবেন না। আপনার বা দেশের সিনেমা, আপনার দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আপনারা বিভক্ত করবেন না। আর পা টেনে পিছনের দিকে নিয়ে যাবেন না। সিনেমা সামনের দিকে আগাচ্ছে, পেছন থেকে আর পা টানবেন না। বোধ করি আমি যা বলতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমি সব হিরো সম্পর্কে কথা বলেছি, সবাইকে আমাদের দরকার। আপনারা এই বিষয়ে বা আমার এই টপিকটার বিষয়ে কি
ধারণা পোষণ করছেন কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের টপিক যদি আরো শুনতে চান, এই ধরনের আলোচনা একটু কমেন্ট করে জানাবেন।